আজ ৪ঠা ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে দিনটিকে বলা হয় লক্ষ্মীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা মাস্টার রফিকুল হায়দার চৌধুরী ও অধ্যক্ষ মুনসুরুল হকের নেতৃত্বে শত্রুমুক্ত হয় লক্ষ্মীপুর। দিনটি একদিকে যেমন ছিল বিজয়ের আনন্দের, অন্যদিকে ছিল স্বজন হারানোর বেদনার। বাংলাদেশের ইতিহাসের এক কালজয়ী অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। পাকবাহিনীর নির্মমতার শিকার এদেশের জনগণ। এই দীর্ঘ ৯ মাসে লক্ষ্মীপুর জেলার রামগতি, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক খণ্ড যুদ্ধ হয়। এর মধ্যে রামগঞ্জ মিরগঞ্জ সড়কে ১৭ বার যুদ্ধ সংঘটিত হয়েছিল। ৯ মাসে অর্ধশতাধিক খণ্ড যুদ্ধে শহীদ হন ৩৫ জন মুক্তিযোদ্ধা। মার্চে হওয়া যুদ্ধ তীব্র আকার ধারণ করে ডিসেম্বরে। বিশ্ববিবেক জেগে ওঠে বাংলাদেশের মানুষের পক্ষে। পাকবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় ভারতীয় মিত্রবাহিনী। কোণঠাসা হতে থাকে পাক হানাদার বাহিনী। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করে বিজয়ের খবর। একের পর এক জেলা শত্রুমুক্ত হওয়ার ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের সূচক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাংলার আকাশে বাতাসে এক অনবদ্য উল্লাস। স্বপ্নের সোনার বাংলা স্বাধীন হয়েছে। বাঙালি ফিরে পেয়েছে তার রাজনৈতিক অধিকার। স্বজন হারানোর বেদনাকে ভুলে গিয়ে গোটা বাঙালি যেন ফিরে পেয়েছিল নতুন করে বাঁচার স্বাদ। এই দেশের অসংখ্য ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যোগ দিয়েছিল মুক্তিযুদ্ধে। অনেকের পায়ে ছিল না জুতা কিংবা গায়ে কাপড়, প্রয়োজনীয় অস্ত্র ছিল না, এমনকি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নেবার সময়ও পর্যন্ত ছিল না। খালেদ মোশাররফের ভাষায় যুদ্ধক্ষেত্রেই তাদের প্রশিক্ষণ নিতে হয়েছিল। তাদের বুকের ভেতর ছিল সীমাহীন সাহস আর মাতৃভূমির জন্যে গভীর মমতা। মুক্তিযোদ্ধারা শুধু অস্ত্র হাতে লড়েনি, তারা নিজেদের পরিবার, ঘরবাড়ি, স্বপ্নের সবকিছু বিসর্জন দিয়েছেন। কেউ শুনতে পায়নি পরিবারের শেষ বার্তা, কেউ হারিয়েছে নিজের সন্তানকে। এই ত্যাগ ও বীরত্বের গল্প আজও নতুন প্রজন্মকে স্বাধীনতার মর্যাদা, দেশপ্রেম এবং মানবিক দৃষ্টিকোণ শেখায়। স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়, এটি সাহস, ত্যাগ ও অবিস্মরণীয় বেদনার প্রতিফলন।